একে নিয়ে ওইভাবেই জ্যান্ত ওইভাবেই পুঁতে দে। আল্লাহু আকবার। ভাইরা আমার, অন্য ধর্মের মানুষরা লুকিয়ে লুকিয়ে ঈমান আনে, ভেতরে ভিতরে ঈমান আনে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আমাকে আপনাকে এমন একটা সুন্দর নিয়ামত দান করেছেন। নবী আমার বলেছেন, এই পৃথিবীর জমিনে যারা আমরা বসে রয়েছি, যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে পৃথিবী জমিন থেকে চলে যেতে হবে। আমরা হচ্ছে ক্ষণস্থায়ী, আমরা হচ্ছে দুর্বল, আমরা হচ্ছে সবসময় ক্ষতির দিকে নিমজ্জিত। একটা ব্যাটারি চার্জ দেবেন, ফুরিয়ে গেলে আবার চার্জ দিতে হয় না? হ্যাঁ, টুকটুকি ব্যাটারি থেকে শুরু করে সব কিছু আস্তে আস্তে সব ক্ষতির দিকে নিমজ্জিত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা ব্যাটারি চার্জ দিয়ে পাওয়ারফুল করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। ব্যাটারির যখন মেয়াদ শেষ হয়ে যাবে, অটোমেটিক আপনাকে চলে যেতে হবে। ভাইরা আমার, সেই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মূল্যবান সৃষ্টির সেরা জিনিস উপহার দিয়েছেন, সেটা হলো ঈমান। ঈমান মানে অখণ্ড বিশ্বাস। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান যখন আনয়ন করবেন, এরপরে আপনাকে সৎ কাজ করতে হবে। আমরা অনেকেই ভাবি সৎ কাজ মানে শুধু নামাজ পড়তে হবে। শুধু নামাজ সৎ কাজ নয়, হাজার হাজার ফরজ রয়েছে। সেই ফরজ বিধানগুলো আপনাকে জানতে হবে। হ্যাঁ, দেখবেন আমরা এই মাঠে যারা কাজ করি, অনেকে কাছা মেরে কাজ করি না? ফরজ তরক হবে না? হবে না? হ্যাঁ, হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায় আর নাভির নিচে যদি নেমে যায়, ফরজ তরক হয়ে যাবে। সর্বনিম্ন নাভির ওপর থেকে হাঁটুর নিচে পর্যন্ত যদি পুরুষের ডাকা থাকে, সে নামাজ পড়তে পারবে। আহলে সুফা নবীর যেসব সাহাবীরা কষ্টের জন্য কষ্টের পর কষ্ট করে তারা জীবনযাপন করত, ওই ছোট ছোট পোশাকেই তারা আল্লাহকে সন্তুষ্ট করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ফরজ আমরা অনেকেই ইচ্ছা মতন, হ্যাঁ, বহু ছেলে মেলে গ্রামে ফ্যাশন হয়ে গিয়েছে, হাফ প্যান্ট পরে হাঁটছে। কি ব্যাপার? আমি বাইরে ছিলাম কদিন, কোনো ব্যাপার না তো। হ্যাঁ, কি হবে? হ্যাঁ, শুধু নামাজ পড়া কি ফরজ? হ্যাঁ, আপনি নামাজ পড়ছেন, আপনার আব্বাকে খোঁজ নেন না, আপনার মাকে খোঁজ নেন না, হবে? শুধু নামাজ পড়লেই যদি জান্নাতে যাওয়া যেত, বহু মানুষ জান্নাতে চলে যেত, কিন্তু নয়। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এ টু জেড আছে। কোরআন শরীফ শুরু হয়েছে বা দিয়ে আর শেষ হয়েছে সিন দিয়ে। বা সিন জবর বাস, বাস মানে যথেষ্ট এনাম। অর্থাৎ পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি হেদায়েত পেতে চায়, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, কমপ্লিট কোড অফ লাইফ, যেটা হলো একমাত্র ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন হলো এমন একটি কোরআন, আল্লাহ যে কোরআন আমাদের কাছে পাঠিয়েছে, শুধু নাকি এখানে পরকালের কথা নাই, শুধু জান্নাতের কথা নয়, শুধু ঈমানের কথা নয়, শুধু সৎ কাজের কথা নয়, সব সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার জন্য দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার ছেলে মেয়ে যারা পড়াশোনায় ভালো হয়, বিশেষ করে 9 লেভেলের পরে যাদের পড়াশোনায় ভালো হয়, তাদের বাবারা তাদের মায়েরা বলে, এই ছেলেটাকে সায়েন্স নিয়ে পড়াতে হবে। কি নিয়ে পড়াতে হবে? সায়েন্স নিয়ে পড়াতে হবে, ডাক্তার হতে পারবে, এর ব্রেনটা বেশ চাঙ্গা রয়েছে। হ্যাঁ, কি নিয়ে পড়াতে হবে? সায়েন্স নিয়ে পড়াতে হবে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখুন পৃথিবীর জমিনে আমাদেরকে যে পাঠিয়েছেন বিশাল একটা উদ্দেশ্য নিয়ে। অবশ্যই আপনার ভালো, আপনার ছেলের ব্রেন ভালো, আপনি সায়েন্স নিয়ে পড়াবেন। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে কোরআনের সঙ্গে সম্পৃক্ত রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের প্রথমে ঘোষণা করেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। হে পৃথিবীর মানব মণ্ডলী, এই ইয়াসিন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ওয়াল কুরআনিল হাকিম। কোরআন হলো বিজ্ঞানময়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ছেলেকে সায়েন্স নিয়ে পড়ান না, কিন্তু আল্লাহ বলেছেন কোরআন হলো বিজ্ঞানময়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কিময়? বিজ্ঞানময়। কোরআনে বিজ্ঞান ভর্তি। দি হোলি কোরআন ফুল অফ সায়েন্স। জোরে বলুন সুবহানাল্লাহ। সমগ্র কোরআনে বিজ্ঞান ভর্তি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আছে বিজ্ঞান? জানতে হবে না? হবে না? আজকে আপনাকে বলা হচ্ছে যে পবিত্রতা অর্জন করো।
হ্যাঁ, কোরআনে আছে না নেই? এই যে পাক শাক হতে হবে, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আপনি যখন হাত পা ধুয়ে খাবার খাবেন তাহলে রোগ ব্যাধি কম হবে। হ্যাঁ, আল্লাহ আজ থেকে ১,৫০০ বছর আগে বলেছেন, আল্লাহু ইউহিব্বুল তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। হে পৃথিবীর মানব মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নাকি অন্যায় করার পরে আল্লাহর কাছে যারা ফিরে আসে ওদেরকে আল্লাহ বড় ভালোবাসেন, এবং পাশাপাশি আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা নাকি পবিত্র অর্জন করে জীবন যাপন করে। পবিত্রতার অর্জন যারা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এদেরকে বড় ভালোবাসেন। তাহলে কোরআনে আছে না নেই বিজ্ঞান? আরো একটা কথা শোনো, ওয়াল খাইলু ওয়াল বিগাল, কোরআন শরীফে এই শব্দটি আছে। তারপরে পরি আছে ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, আয়াতের শেষে যে আমি তোমাদের জন্য ঘোড়া তৈরি করেছি এবং খচ্চর তৈরি করেছি বহনের জন্য। ইতিপূর্বে দেখবেন সব ঘোড়ার গাড়ি, এখন আপনাদের গ্রামে আছে না? বিভিন্ন যানবাহন, এইসব জীবজন্তুগুলো সব বয়ে বয়ে নিয়ে যেত। আল্লাহ তার পরপরই বলেছেন অদূর ভবিষ্যতে এমন কিছু তৈরি করব যা তোমরা জানো না, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখুন বিজ্ঞান কত কিছু তৈরি করেছে। একটা গাড়ি তৈরি করেছে অ্যাকোয়া লিজা বলে, যে গাড়িটা ডাঙাতেও চলবে, পানিতেও চলবে, আবার আকাশেও চলবে, একই গাড়ি। কি কোরআনের সঙ্গে মিলছে না? মিলছে না? হ্যাঁ ভাইরা আমার, সেই জন্য আল্লাহ বলেছেন কোরআন হলো বিজ্ঞানময়, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বিদ্যুৎদার এই নওদাপাড়ায় যারা এসেছেন সকলের কাছে আমি করজোরে নিবেদন করব, আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, এমনি করে বিভিন্ন রকমের পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি সে সংগ্রহ করুক, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আপনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন বৈজ্ঞানিকের অনুসারী, এমন একজন বৈজ্ঞানিকের অনুসারী, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিনে আজকে বিভিন্ন রকমের বই হয়েছে, সুন্নাত থেকে বিজ্ঞান বলে একটি বই রয়েছে, সেই বইটা পড়বেন। এই ওয়াজ মাহফিলে সংক্ষিপ্ত আকারে সব বলা সম্ভব নয়। সেখানে রাসূলুল্লাহর দর্শন নিয়ে, রাসূলুল্লাহর প্রত্যেকটা সুন্নত নিয়ে বিজ্ঞানের সঙ্গে মিল করে দেওয়া হয়েছে। হে আমার মুসলমান ভাইয়ের, সকলের কাছে আমি নিবেদন করব, আপনার ছেলে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, পাশাপাশি তাকে কোরআন পড়ানো শেখাবেন। 7 বছর বয়সের মধ্যে তাকে কোরআনের পাঠক বা নেপলি বানাবেন। কোরআন পাঠ করার পরে যখন তার অন্তত বিশেষ করে 10 থেকে 20টা সূরার মানে, ছোট্ট ছোট্ট সূরার মানে আপনি তাকে শিখিয়ে দেবেন। এবার আপনার ছেলে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, মনে রাখবেন ওই সন্তান বড় হয়ে যাই করুক না কেন, অন্তত পিতা মাতাকে সে কখনোই ভুলবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পিতা মাতাকে ভুলবে না ভাইরা আমার। সেই জন্যে আমি আপনাদেরকে বলবো, ঈমান আনয়ন করতে হবে আর সৎ কাজ করতে হবে। আপনার সন্তানকে সুন্দরভাবে মানুষ করা, এটাও একটা সৎ কাজ, এটাও একটা সবথেকে উত্তম কাজ। আমরা হযরতে ওমরে ফারুকের কথা শুনেছি না, যিনি বিচার করতেন সবসময় তরবারি দিয়ে। সামান্য বিচার যদি এদিকে ওদিক হয়, তরবারি দিয়ে ফায়সালা। হ্যাঁ, আমরা শুনেছি, একটু স্মরণ করিয়ে দেয় শুধুমাত্র, নবী লাউ খেতে পছন্দ করতেন। একজন সাহাবী বললেন আমার লাউ খেতে ভালো লাগে না। ওমর সঙ্গে সঙ্গে কল্লা লাভিয়ে দিলেন মাথার থেকে। হ্যাঁ, রসুল ভালো লাগে আর তোমার সেটা ভালো লাগে না? রসুলের মহব্বত, ভালোবাসা, সুন্নাতকে তুমি গবেষণা করো, জানো। হ্যাঁ, তো সেই ওমরের কাছে একদিন এক যুবক এসে দাবি করেছিল যে আমার আব্বা বিরুদ্ধে নালিশ করেছিল, যে আমার আব্বা আমাকে ঠিকঠাক লালন পালন করিনি। আব্বাকে ডাকা হলো। ওমরে ফারুক তিনি বিচার করছেন। বলল তুমি আব্বার সেবা করো না? বলল না, আমি আব্বার সেবা করি না। কেন করো না? বললো আমার ছোটবেলায় আমার উচিত ছিল একটা সুন্দর নাম রাখা, আমার আব্বা রাখি না। আমার আকিকা করার দরকার, তাও আমার আব্বা করিনি। আমার ইসলামিক শিক্ষা দেওয়ার দরকার, তাও আমার আব্বা দেয়নি। আমি যখন উপযুক্ত হয়েছি, বিবাহের উপযুক্ত, আমার বিবাহ দেয়নি। সুতরাং আমি ইনকাম করি আর ইচ্ছে মতো ঘুরে ঘুরে বেড়াই। হযরতে ওমরে ফারুক হাতের থেকে তরবারি রেখে বললেন, যাও, তোমাদের বিচার আমি ওমরে ফারুক করতে পারলাম না। অর্থাৎ একজন সন্তান যেমন তার পিতামাতার প্রতি দুর্ব্যবহার করার জন্য সে যেমন দায়ী হলো,
ঠিক উল্টোটাও, পিতাও একই রকম দায়ী হয়ে গেল সঠিকভাবে লালন পালন না করার জন্য। তাহলে সৎ কাজ মানে কি শুধু নামাজ পড়া? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে পৃথিবীর মানব মণ্ডলীরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার দিগকে, আহাল পরিবার দিগকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। তাহলে নিজে নিজে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে মনে হচ্ছে? আমি কিন্তু ভালো কাজ আর ঈমান নিয়ে ব্যাখ্যা করছি। হ্যাঁ, তাহলে তুমি যেমন নামাজ পড়তে পাশাপাশি ভোরবেলা ছোটবেলা থেকে ছোট্ট বাচ্চাটাকে ওঠানো অভ্যাস করো। যে মালিক তোমাকে সৃষ্টি করেছে, যে মালিক তোমার শরীরে রক্ত দান করেছে, আজকে যদি আপনার শরীর আপনার শরীরে রক্ত যদি শূন্যতা দেখা যায়, রক্ত যদি কমে যায়, এখনই আপনাকে হাসপাতালে দৌড়াতে হবে, ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে। ব্লাড ব্যাংক কিন্তু কোনো ফ্যাক্টরিতে রক্ত তৈরি করতে পারে না। রক্তের যখন প্রয়োজন হয়, আপনার আমার রক্ত ওই হিন্দু ভদ্র মহোদয়ের গায়ের রক্ত আপনার শরীরে আসতে পারে, আপনার রক্ত হিন্দু ভদ্র মহোদয়ের গায়ে যেতে পারে। কারণ পৃথিবীর জমিনে আমার আল্লাহ এত বড় মহান, পৃথিবীর মানুষকে আপনি আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, এমন অনেক পাওয়ার দিয়েছেন। এরপরেও কিছু কিছু পাওয়ার আমার আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। এই পৃথিবীর মানব মণ্ডলী, তোরা সব কিছু করতে পারবি, কিন্তু এক ফোঁটা রক্ত তোরা বানাতে পারবি না। পারবে? আল্লাহু আকবার। এই যে মশার খুব উপদ্রব না, কোথা থেকে এসেছিল মশা জানেন? নমরুদ, সে খোদাদ্রোহী করেছিল, আল্লাহর সঙ্গে সে শত্রুতা করত, আল্লাহর নবী ইব্রাহিমের সঙ্গে সে শত্রুতা করত। এমন কি বলতো, তোমার আল্লাহর সঙ্গে আমি লড়াই করবো, চলো দিন ওই ময়দান। কেমন তোমার আল্লাহর ক্ষমতা, কত রকমের অত্যাচার করেছে আমরা শুনেছি নসিহাতের মাধ্যমে। তো সেই সময় কোহে কাব বলে একটি গুহার ভেতর থেকে জিব্রাইল শুধু দরজা খুলে দিয়েছিল, আর সেখান থেকে আল্লাহ ঝাঁকে ঝাঁকে মশা পাঠিয়ে দিয়েছিল। সেই মশার নাতিপোতাই এখনো আছে, সব যেগুলো আছে সেই মশার নাতিপতি। এই যে উকুন, সব ওইসব আযাব কিন্তু ওখান থেকে চলে আসে, ব্যাং সব ওই ওখান থেকে চলে আসে। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সে লড়াই করে। হ্যাঁ, আকাশ সে আসলো মশা, চারিদিকে শুধু মশা আর মশা। উপরে যখন এত পরিমাণে মশা সবাই দেখতে পেল, মনে হচ্ছে আকাশে মেঘ হয়েছে। ওদিকে নমরুদের সমস্ত সৈন্য সামন্ত গুলি বারুদ সবকিছু নিয়ে রেডি। হ্যাঁ, তারা উড়ো ফায়ার করছে, উড়ো ফায়ার বোঝেন তো? হ্যাঁ, উপর দিয়ে ফায়ার করছে। বললে তো তোদের সৈন্য কই? বললো ওইটাই তো সৈন্য, বলছে তো মেঘ হয়েছে। আরে মেঘ নাই রে বেটা, ওটা হচ্ছে আল্লাহ পাকের সৈন্য। সৈন্যর নাম কি? মশা, ছোট্ট মশা। পৃথিবীর জমিনে যারা বড়ায়িত্ব করবে, অহংকার দেখাবে, টাকার অহংকার, অহংকার অর্থের অহংকার, নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভাববে। দেখেন না সমাজে একটু মাস্টারি চাকরি পেয়েছে, হঠাৎ কথা বলেন, হ্যাঁ গিয়ার কিতা, একটু হঠাৎ করে একটা পুলিশের আর্মি হয়েছে, বাড়ি এসে গিয়ার কিতা। আমি চাপড়াতে থাকতাম, আমি ছোটবেলায় খুব কম কথা বলতাম। তো আস্তে আস্তে যখন এই বক্তৃতার লাইনে আসলাম, তখন মানুষের সঙ্গে কম বেশি কথা বলি। চাপড়া বাজারে যখন থাকি